মিটিং এখানে কাজ আপনি করতে পারবেন না, কি বলেন আপনি ফালতু কথা? আপনি এখানে কাজ করলে আমাকে বলতে হবে, এখানে আমাকে বলতে হবে যে এখানে কাজ করতেছি আমি। আপনি মানে ওরা প্রথমত একটা জিনিস লঙ্ঘন করছে, যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। তারা যে জমি মাপছে, ওই মাপার আগে আমাদের বিজিবিদেরকে জানানো উচিত ছিল, তারা এটা জানায়নি। এটা একটা আইন লঙ্ঘন করছে। তারপরে ওরা মানে যদি জনগণ কিছু করতো বা কোনো মানে মানে বাস জাতীয় কিছু গাড়তো তাহলে সেটা ঠিক আছে, কিন্তু ওরা মানে বিএসএফ ওরা নিজে আসি গাড়ছে, এটা আমাদের বিজিবিদেরকে জানায়নি। এটা একটা আইন লঙ্ঘন করছে। পরবর্তীতে আমাদের বিজিবি জানানোর পর ওরা এর প্রতিবাদ করছে। প্রতিবাদ করার পর ওরা বিজেপি বলছে যে আপনারা এই আইন লঙ্ঘন করছেন, এটা আপনাদেরকে তুলে নিতে হবে, কিন্তু ওরা তুলে নেয়নি। পরবর্তীতে ওই অবস্থায় আছে এখনো, জোরপূর্বক ভাবে ওরা কাজ চালাচ্ছে। কিন্তু আজকে জুম্মার নামাজের পর যখন আমাদের বিজেপিগুলো মুসলিম ওরা নামাজ পড়তে গেছে, সেই ফাঁকা সময়ে ওরা কিছুটা কাজ চলমান করছিল, কিন্তু পরবর্তী সময় এরা নামাজ শেষে আবার ওরা বাধা দিছে। যার যার জমিওয়ালা আছে, সরকারে কাগজপাতি আছে, জমিওয়ালার ঘর কাগজ দেখাচ্ছে, যার যেটা জমি ওইটা খুঁটি কাটেছে আর কুচ করেছে, এই জমিটা কার জমিওয়ালা ওইটি ছিল। তারপর ফিরে আসিল এই যে ইয়া বিএসএফ তো আছে 12-14 জন। তারপর আছে আমার আমিন আছে, ইয়া আছে কি কয় এই যে সীমান্তের কাগজ ধরিয়ে নি মুগুরি না কাজে ওটা তাই ছিল ওইখানে। আমি এটা খাড়িয়া আসো, খাড়িয়া থাকি এখানে দেখোছো, দেখার পর মুখেছো আমার এদিকে সেলাই আসি ফিরে আবেদারও এইটি বলে সামনে আবেদারা হোক চিগড়ি কংস মুসা বা এদি দেখিস আয় তোর বাগান বাড়ি দিয়ে যে কিল্লা গাড়েছে, তা আমার পুলিশক যে কাহ খবর দিয়েছে না এমা যে কিল্লা সীমান্ত গাড়েছে, তা ব্যাপারটা কি মা তো পুলিশক রাখাচ্ছে না, আমার বিজিবি ছাড়া তো মা সীমান্ত কিল্লা গাড়েছে ই ব্যারিকেডের না সীমান্ত ব্যারিকেড আরে কিল্লা গাড়েছে। গাড়ার পর সেলা ফির আবেদার কাছে বা করে তো আমি গেছো আই ওদি আয় সামনে আগে যা অঙ্করি বল কমছে আগে যা। তারপর ফির আইনকানা কোল মানে কাছে তা করু গতি হামালা কি করি, তারপর ফির এদি যে কাজে ফির পিছিয়ে আমার বিএসএফ ফোন দিছে, বিজিবি ফোন দিছে, তারপর বিজিবি আসি এখানে এই যে নাগি গেল গ্যাম জাম সারা শুরু হয়ে গেল।